আপনি যদি আমার কইন বাংলাদেশের ফুটবল সুপারস্টার কে, তাইলে আমি কইম জামাল ভুঁইয়া। জামাল ভুঁইয়া যেই সময় বাংলাদেশের ফুটবল আল ধরছিল, ওই সময় বাংলাদেশ ফুটবল ম্যাচ খেলাত নামলে প্রতিটা ম্যাচই হারতো, প্রতিটা খেলাতেই বাংলাদেশ হারতো। তো ওই সময় জামাল ভুঁইয়া একটা টিমের দায়িত্ব নিছিল। আর এখন বর্তমান বাংলাদেশ ফুটবল টিমের নেতৃত্ব দের হইতে গেলে আমজাদ চৌধুরী। তো আমজাদ চৌধুরী হইতে গেলে একটা রেডি ফুটবল টিম পাইছে, কিন্তু জামাল ভুঁইয়া এই পরিমাণ আসলে স্ট্রং টিম পাইছিল না। কিন্তু জামাল ভুঁইয়া দীর্ঘদিন এই বাংলাদেশে সার্ভিস দিয়েছে, কিন্তু আফসোস বাংলাদেশের যে ম্যাচগুলো হয় রিসেন্টলি দেখলাম যে জামাল ভুঁইয়া আসলে ফুল ম্যাচ খেলতে পারে না, খুব কম ম্যাচে আসলে জামাল ভুঁইয়া খেলে। তো জামাল ভুঁইয়ারে অনেকে এখন ভুলে গেছে। আমজাদ চৌধুরী, সমিত সুমরে ফাইয়া, ফাহমিদুলরে ফাইয়া, জায়ান আহমেদ, এই মানুষগুলারে পাইয়া হইতে গেলে জামাল ভুঁইয়ারে আমরা সবে ভুলে গেছি। কিন্তু জামাল ভুঁইয়া বাংলাদেশে যে সার্ভিসটা দিছে, বাংলাদেশর যখন কি আইয়া দল ঢুকছিল জামাল ভুঁইয়া, তখনকে প্রতিটা ম্যাচ হইতে গেলে বাংলাদেশ হারতো। ওই জায়গাতে বাংলাদেশ সেটা নিয়ে আজকে ওই জায়গাত লই আইছে। সব বর্তমানে প্রবাসী যে কয়জন ফুটবল প্লেয়ার বর্তমানে বাংলাদেশের রইয়া খেলে, তারা হইতে গেলে একটা রেডি ফুটবল টিম পাইছে। কিন্তু জামাল ভুঁইয়া এরকম কোনো রেডি টিম পাইছিল না। জামাল ভুঁইয়া আওয়ার পরে দিয়ারই কইতে গেলে নিজের হাতে কইতে গেলে এই ফুটবল টিমটা সাজাইছিল। কিন্তু এখনকার জামাল ভুঁইয়াই হইতে গেলে সাইড ব্রেঞ্চও তাকে ম্যাচ খেলার সুযোগ পায় না। অনেক আফসোস করে জামাল ভুঁইয়া যে আমি আসলে ম্যাচ খেলতাম চাই, কিন্তু আমি সুযোগ পাই না। আর জামাল ভুঁইয়ার যে বয়স হয়েছে এবং তার যে স্কিল আছে, আমার মনে হয় যে আরো 4-5 বছর জামাল ভুঁইয়া আমরা সার্ভিস দিয়ে যাইতে পারবো। কিন্তু আমরা তার কাজও লাগাইতে পারতাম। এটা হচ্ছে আমরা সবচেয়ে কষ্টের একটা বিষয় যে জামাল ভুঁইয়ার আমরা কাজও লাগাইতে পারতাম না। জামাল ভুঁইয়া আরো অনেক কিছু দেওয়ার আছে বাংলাদেশে।